দেখো কি বলেছে। An object of mass 0.2 kg executes simple harmonic motion along x-axis with frequency 25 by pi. At the position x equal to 0.4 meter, the object has kinetic energy 0.5 joule and potential energy 0.4 joule. The amplitude of oscillation. আচ্ছা দেখো, সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এই যে তোমার সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, এবং টোটাল এনার্জিটাকে যদি আমি ই দিয়ে ডিনোট করি তাহলে সেইটা হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক, এবার দেখো অ্যাট এ সার্টেন পজিশন এক্স ইকুয়াল টু 0.4, এইখানে এর কাইনেটিক এনার্জি বলেছে 0.5 জুল আর পোটেনশিয়াল এনার্জি বলেছে 0.4 জুল, তারপরে টোটাল 0.9 জুল। দেখো টোটাল এনার্জি 0.9 জুল। আর এই টোটাল এনার্জি, দেখো এই টোটাল এনার্জি কি হয়, লাইক একটু যদি রিক্যাপচুলেট করি তাহলে ভি কি ছিল মনে আছে? প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলতো এখান থেকে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। এইটা করলে কি আসবে বলতে পারবে? এইটা করলে কি আসবে? এইটা করলে আসবে হাফ এ ভি স্কোয়ার, মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হয় কাইনেটিক এনার্জি। এবার বলতো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এই দুটো মিলে যে টোটাল এনার্জিটা হয় সেইটা কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট মানে সেটা এক্স ইন্ডিপেন্ডেন্ট হয়। কি বললাম? এক্স ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে তোমরা বলতে পারবে যদি এক্স ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিতে কি থাকার কথা? এইটা থাকার কথা না, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কেন? এই দুটোকে তুমি যদি অ্যাড করে টোটাল এনার্জি করো তাহলে আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এইবার তার মানে আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা হয় এইটা, আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা হয় নিচেরটা। দুটোই কিন্তু আদতে এক্স এর উপর ডিপেন্ডেন্ট। দেখো দুটোই কিন্তু আদতে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু টোটাল এনার্জিটা এক্স ইন্ডিপেন্ডেন্ট। এবার এইখানে বলে দিয়েছে ই ইকুয়াল টু, মানে টোটাল এনার্জি ইকুয়াল টু 0.9 জুল। এইটা আবার, ওহো আমি একটা জিনিসটা ভুল করেছি। কেন বলো তো? ঠিকই তো করেছি, এই দুটোকে অ্যাড করলে তো এটাই আসে, তাই না? হ্যালো, তাহলে দেখো তো এইটাই ইকুয়াল টু বলেছে 0.9 জুল। দেখো এইটাই বলেছে 0.9 জুল। তাহলে এবার যদি আমি বসাই হাফ, কত কেজি বলেছে বলো তো? বলো কত কেজি বলেছে? 0.2 কেজি। 0.2 কেজি ইন্টু কত বলেছে? আহ বলো বলো বলো, ওমেগা স্কোয়ার কত? ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। তারপরে আরে ভাই ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। 2 পাই, আর এফ এর ভ্যালু কত? 25/পাই। দেখো এইটা ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 0.9। এখান থেকে আবার টু টু এই পাই পাই কাটলো। আচ্ছা এখানে 4 আসছে, তার মানে এইখানে 4 আসছে না, 50 আসছে। তার মানে হাফ ইন্টু 0.2 ইন্টু 50 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 0.9। এই দেখো তো ঠিক করছে কিনা? এবার এখান থেকে 2 আর একটা 2 কাটলো, আবার এখান থেকে 2 থাকলো না, এখান থেকে 1 থাকলো, আর এদিক থেকে 9 থাকলো। তার মানে এ স্কোয়ার হবে, এ হবে 3/50। দেখো 3/50 এত মিটার। 3/50 মানে কত হচ্ছে বলো তো? এই এটা কি 6 সেন্টিমিটার আসছে? দেখো তো, এই দেখো তো এটা 6 সেন্টিমিটার আসছে কিনা? হ্যালো, দেখো তো 6 সেন্টিমিটার আসছে কিনা? ঠিক আছে,
ঠিক আছে, তারপরে হ্যাঁ স্যার। এটা হচ্ছে 6 সেন্টিমিটার। কবেকার এক্সাম দেখতে পাচ্ছ? একদম রিসেন্ট ইয়ারের এক্সামটা দেখো, দেখো। ঠিক, চলো নেক্সট 42। 42, when the displacement of a simple harmonic oscillator is 1/3 of its amplitude, the ratio of total energy to the kinetic energy is x/8, where x is, খুবই ইজি, খুবই ইজি। দেখো কি বলেছে, when the displacement of a simple harmonic oscillator is 1/3 of its amplitude, the ratio of total energy to the kinetic energy। আচ্ছা দেখো, এইটাকে আমরা এইভাবে করব। দেখো, সিম্পল হারমোনিক অসিলেটর যখন বলেছে, দাঁড়াও 1 মিনিট, কি বলেছে, when the displacement of a simple harmonic oscillator is 1/3 of its amplitude, the ratio of total energy to the kinetic energy। ওকে, আচ্ছা দেখো, দেখো টোটাল এনার্জি হচ্ছে, দেখো টোটাল এনার্জি হচ্ছে হাফ। আচ্ছা না, দাঁড়াও 1 মিনিট, আগে আমি এখান থেকে ইয়ে করছি। দেখো, রেশিও অফ টোটাল এনার্জি টু দ্য কাইনেটিক এনার্জি। আচ্ছা, টোটাল এনার্জি বাই কাইনেটিক এনার্জি। আচ্ছা বলো তো টোটাল এনার্জি কত? এই যে এখান থেকে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি। এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো, আচ্ছা এইবার এখান থেকে এইটা এইটা কাটলো, তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস দ্য রেশিও অফ টোটাল এনার্জি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ইজ 1/3 অফ ইটস অ্যামপ্লিটিউড, তারপরে এক্স হচ্ছে a/3। দেখো a/3, তাহলে বলো তো, ও সরি, এইটা কি আসছে বলো তো? 9/8 আসছে। হ্যালো, দেখো তো 9/8 আসছে কিনা, কি? তাহলে এক্স এর ভ্যালু কত আসছে বলো? 9। এক্স এর ভ্যালু কত আসছে? 9। আচ্ছা, এইটা থেকে আমাদের কি ল্যাচটা গজালো? দেখো, এইটা থেকে কি ল্যাচটা গজালো? বেসিক্যালি আমাদের এই ফর্মুলা দুটো, দেখো এই ফর্মুলা দুটো, এই যে এই ফর্মুলাটা কাইনেটিক এনার্জির, কাইনেটিক এনার্জির এই ফর্মুলাটা, আর পোটেনশিয়াল এনার্জির এই ফর্মুলাটা, আর টোটাল এনার্জির সেই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমার যতদূর ধারণা সিম্পল হারমোনিক মোশন থেকে যে কোনো লেভেলের প্রবলেম তোমাদের হয়ে যাবে, যে কোনো লেভেলের প্রবলেম তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এইরকম, দেখো এইরকম, এটাও কি লক্ষ্য করেছো? এটাও কি লক্ষ্য করেছো? একদম রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন। আচ্ছা, এই ধরনের আরেকটা কোয়েশ্চেনও এসেছিল, আরেকটা কোয়েশ্চেনও এসেছিল, সেটা করাচ্ছি। দেখো সেটা করাচ্ছি, তোমরা কিন্তু ফর্মুলাগুলো সাইডে মানে লিখতে লিখতে যাও। হ্যালো, তোমরা কিন্তু ফর্মুলাগুলো সাইডে লিখতে লিখতে যাও। কি বলেছে দেখো, at a given point of time the value of displacement of a simple harmonic oscillator। আচ্ছা, সিম্পল হারমোনিক অসিলেটর সব জায়গায় বলেছে, দেখো সিম্পল হারমোনিক অসিলেটর সব জায়গায় বলেছে, মানে কোনো ডিফারেন্স আছে সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেটরের মধ্যে? ভেবে বলো তো।
বলো বলো বলো। নেই তো। না, সেরকম কোনো ডিফারেন্স নেই। এই সিম্পল হারমোনিক অসিলেটরের যে মোশনটা তাকেই আমরা সিম্পল হারমোনিক মোশন বলি। আচ্ছা, দা এট এ গিভেন পয়েন্ট অফ টাইম, মানে টাইমটাকে ফিক্স করে দিয়েছে। হ্যালো, দেখো, এট এ গিভেন পয়েন্ট অফ টাইম মানে টাইমটাকে ফিক্স করে দিয়েছে। মানে বলেছে y ইকুয়াল টু a cos 30 ডিগ্রি। দেখো, y ইকুয়াল টু a cos 30 ডিগ্রি। ওকে, বলেছে ইফ অ্যামপ্লিটিউড ইজ 40 সেন্টিমিটার, kinetic energy at that time is 200 joule. The value of force constant is this. আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা বলবো। দেখো, পোটেনশিয়াল এনার্জি, এটাও মনে রাখতে হবে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ছিল। কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল। এবার যখনই এখানে দেখো ফোর্স কনস্ট্যান্টের কথা বলেছে, ফোর্স কনস্ট্যান্ট, তার মানে আমরা আমাদের এসএইচএমটাকে এইভাবে ভাবতে পারি। দেখো, আমাদের এসএইচএমটাকে এইভাবে ভাবতে পারি যে একটা স্প্রিং যার ফোর্স কনস্ট্যান্ট আছে, তাই তো? এবার বলো তো, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স। দেখো, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, বা সরি, এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, আবার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা ইন্টু এক্স। আমি যদি এর সাথে মাস আর এর সাথে মাস গুণ করি, তারপরে এখানে আসছে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। দেখো, মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। বলো তো এইটা কি? এইটাই আবার যদি এফ হয়, তারপরে মাইনাস এই কেটাই এবার এম ওমেগা স্কোয়ার এক্সটা। ঠিক, এই কেটাই যদি এম ওমেগা স্কোয়ার এক্স হয়, তাহলে ভেবে বলো তো তোমরা এইটাকে এইভাবেও লিখতে পারো, হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, দেখো, যদি আমরা এইটা বুঝতে পারি, তাহলে এই প্রবলেমের এই পোর্শনে চলে এসো। বলেছে y ইকুয়াল টু a cos 30। দেখো, y ইকুয়াল টু a cos 30 if amplitude is 40 centimeter and kinetic energy at that time is 200 joule, the value of force constant is। কি করে করা যায় বলো তো প্রবলেমটা? স্যার এখানে এক্সটা দেওয়া কোথায়? আরেকবার বলো। এক্সটা দেওয়া কোথায় আছে? দেওয়া কোথায় আছে মানে? মানে কোয়েশ্চেনে এক্সটা কোথায়? এক্সট্রা দেওয়া নেই। না, না, না। আরে ভাই, এই এক্স আর আরে এই যে 10 টু দি পাওয়ার এক্স। ও আচ্ছা, 10 টু দি পাওয়ার এক্স ওটা, আচ্ছা সরি স্যার তাহলে ওটা। কি হচ্ছে এক্সট্রা দেওয়া কোথায় বলতে? 10 টু দি পাওয়ার এক্স আছে। স্যার বলো। স্যার at a given time value of displacement মানে a cos 30 মানে এটা ইনিশিয়াল ফেজ। হ্যাঁ, ইনিশিয়াল ফেজ বা 30টা ইনিশিয়াল ফেজ। হ্যাঁ মানে ওটাই হ্যাঁ, ঠিক ঠিক 5/6 হবে ইনিশিয়াল ফেজ। ইয়েস, ইনিশিয়াল ফেজ 5/6। কিন্তু ইনিশিয়াল ফেজ 5/6 হলে স্যার 5/2 মাইনাস 5/6 হতে পারে না, কারণ কি কস আছে তো। না, দেখো ভালো করে, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই, এইটাও যেরকম এসএইচএম এর ইকুয়েশন, y ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই, এইটাও এসএইচএম এর ইকুয়েশন। কিন্তু কোনটা এসএইচএম এর ইকুয়েশন সেটা মানে এখানে আমার লাগবে কি, এট এ পয়েন্ট অফ টাইম দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট। আমার তো মনে হয় এই প্রবলেমটা কম্পারেটিভলি ইজি। এই ফর্মুলাতে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো, এই যে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে না 200 জুল, এই যে দেখো, এই যে কাইনেটিক এনার্জি বলে দিয়েছিল 200 জুল, তার মানে দেখো কে ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই, দেখো 200 ডিভাইডেড বাই ইন্টু 2 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? দেখো, এবার অ্যামপ্লিটিউড ইজ 40 সেন্টিমিটার বলে দিয়েছে। দেখো, অ্যামপ্লিটিউড ইজ 40 সেন্টিমিটার, ঠিক।
তার মানে অ্যামপ্লিটিউড যদি 40 সেন্টিমিটার হয়, দেখো 200 ইন্টু 2 ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড 40 স্কোয়ার, বলো তো এক্স কত হবে? এক্স বলতে পারবে এক্স কত হবে? দেখো এইটাই চলে এসো। দেখো আমাদের y ইকুয়াল টু a cos 30 বলে দিয়েছে, তার মানে y ইকুয়াল টু যদি a cos 30 হয়, দেখো আচ্ছা এটা f ইকুয়াল টু এখানে kx, আচ্ছা দেখো তার মানে y ইকুয়াল টু, আচ্ছা এ পাশে করছি, y ইকুয়াল টু a cos 30 বলে দিয়েছে। তার মানে টাইমটাকে যদি আমি ফিক্স করে দিই তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব ওই টাইমে। এবার এটা বলে দিয়েছে 40, cos 30 এর ভ্যালু কত বলো? cos 30 এর ভ্যালু কত? √3/2। √3/2। দুর্দান্ত। তার মানে এটা কত আসছে বলো? 20√3। হুম। তাহলে এই এক্স এর জায়গায় আমি 20√3 বসাচ্ছি হোল স্কোয়ার, এটা মাইনাস করে। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা একটা মিনিট কোয়েশ্চেন একটা মিনিট ছিল। একটা মিনিট, আমি দেখছি কোনো ও সেন্টিমিটারে আছে রিয়া, হ্যাঁ স্যার, অ্যামপ্লিটিউড। ওটাই বলছিলাম, তার মানে ওটা 0.4 ধরে করবো না আমরা সব হ্যাঁ হ্যাঁ জায়গায়? হ্যাঁ বলছি 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 ডিয়ার বলছি। দেখো এইখানে আমি এই যে ভুলটা করেছি সেটা হচ্ছে এখানে কিন্তু সেন্টিমিটারে রয়েছে, এটা সেন্টিমিটারে রয়েছে, ঠিক। আর আমাদের ক্যালকুলেট করতে হবে কিসে? মিটারে। আচ্ছা এইটা সেন্টিমিটার, এটার সাথে আমি কত গুণ করবো? মিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, তারপরে মিটারে আনতে গেলে আমাকে কত গুণ করতে হবে? 10⁻⁴। এবার সেটা উপরে চলে যাবে, কি সেটা তো উপরে চলে যাবে তাই না? নিচে 10⁻⁴, উপরে চলে যাবেই, যাবে না। এবার এইটা করলে কত আসে দেখো, 400 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই, এইটা আসে 1600 মাইনাস, এটা কত আসছে? 1200। 1200। দুর্দান্ত, মানে 400। 1 × 10⁴ আসবে? ইয়েস, তারপরে এটা আসছে 1 × 10⁴। দেখো 1 × 10⁴, আনসার ইজ 10⁴, শুধু 4, আনসার ইজ শুধু 4। তোমরা কি প্রবলেমটা একটু একটু বুঝতে পেরেছো বন্ধুগণ? দেখো 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 দেখো, আবার বলছি এনার্জি দিয়ে যদি প্রবলেম আসে ইজি, আবার বলছি এনার্জি দিয়ে যদি প্রবলেম আসে ইজি, ফর্মুলা বেস প্রবলেম হবে, কোনো ট্রিক থাকবে না, কোনো ট্রিক থাকবে না। আচ্ছা তোমাদের কি সবার এক্সাম খতম নাকি এখনো বেঁচে আছে? স্যার প্রিবোর্ডস 1টা শেষ হয়েছে, আবার প্রিবোর্ডস 2 আছে। হ্যাঁ, সেটা কি তোমার ফাইনাল এক্সামের পরে না আগে? এর আগে। কোন স্কুল? স্যার গোখে। এখন কি আর চেঞ্জ করা যাবে? না স্যার। বলবো কবে করব। আচ্ছা দেখো সত্যি কথা বলতে যেই মেনের প্রথম 2-3টে টাইপের প্রবলেম করে ফেলার পর কিন্তু আমাদের যে কোনো টাইপের প্রবলেম হয়ে যাওয়ার কথা। একই টাইপ, মানে এই যে এনার্জি ইন এ সিম্পল হারমোনিক মোশন, এখান থেকে প্রচুরবার কোয়েশ্চেন এসছে এবং ভবিষ্যতেও আসবে। তো একবার যদি আমরা ওই মানে এক টাইপের প্রবলেম করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের গেম ওভার। দেখো দেখো আচ্ছা এবার কোথায় গেল? হ্যাঁ 45 45। আচ্ছা এই প্রবলেমটা আর এই যে 42 এর যে প্রবলেমটা সিমিলার টাইপ, কিন্তু একটা জিনিস দেখো, এইটা গত বছর এসছে, এটা গত বছর এসছে, আর এটা এবছর এসছে। এই যে এইটা দেখো জ্যান, আর এটা এপ্রিল 12, বুঝতে পারছো? আচ্ছা দেখো, a particle executing simple harmonic motion, the ratio of potential energy and kinetic energy of the particle when the displacement is half of its magnitude, এই amplitude। তার মানে দাঁড়াও, the ratio of potential energy by kinetic energy, half m omega square, potential energy x square divided by half m omega square a square minus x square। ঠিক, এইবার বলেছে ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দ্য অ্যামপ্লিটিউড।
এই কত আসছে? এটা আসছে 1/3, 1:3. D will be the answer. দেখো, D will be the answer. এই আমরা কি বোঝাতে পেরেছি? হ্যালো, দেখো দেখো বোঝাতে পেরেছি বন্ধুগণ? ওকে, আচ্ছা, নেক্সট 46. সব রিসেট ডিআরে এসছে, সব রিসেট ডিআরে। The variation of kinetic energy of particle executing simple harmonic motion with displacement x starting from mean position to extreme position A is given by. আচ্ছা, the variation of, দেখো, variation of kinetic energy. Kinetic energy হয় half m omega square a square minus x square. আচ্ছা বলো তো, এইখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, দেখো এইখানে মাইনাস এক্স স্কোয়ার আছে। যদি মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এইটা কড়াই হবে না উল্টো কড়াই হবে? উল্টো করাই। এবার বলো, যদি এটা উল্টো কড়াই হয় তাহলে এখানে কোন অপশনটা হবে? ডি। এই প্রবলেমটা কি এইটা আমার লিখতে হতো নাকি তার আগেই আমি এইটা টিক দিতে পারতাম? মোডে মোডেই তো আমি দেখতে পাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। একমাত্র দেখো এই দুটো ছাড়া, এইটা স্ট্রেট লাইন, এইটা এরকম, এইগুলো তো হবেই না, এগুলো তো কোনো প্রশ্নই নেই। এই একমাত্র এই দুটো প্যারাবোলিক রয়েছে, তারপরে এই প্যারাবোলিকের মধ্যে তোমাকে চুজ করতে হবে। দেখো, প্যারাবোলিকের মধ্যে তোমাকে চুজ করতে হবে, রাইট? দেখো, রাইট। আচ্ছা, 47 এরটা লক্ষ্য করো। এরটা ঠিক আগের টাইপের প্রবলেম, আগের টাইপের প্রবলেম। কি বলেছে? The amplitude of a particle executing SHM is 3 centimeter. The amplitude of a particle executing SHM is 3 centimeter. The displacement at which its kinetic energy will be 25% more than the potential energy. দেখো, কাইনেটিক এনার্জি হবে potential energy plus 25% of that of potential energy. কি ঠিক লিখেছি? দেখো, এইবার বলো তো, এইটা পোটেনশিয়াল এনার্জি প্লাস 25% মানে হচ্ছে 25/100, মানে তার মানে কাইনেটিক এনার্জি 5 পোটেনশিয়াল এনার্জি বাই 4। দেখো, রাইট? এইবার তুমি তো জানো হাফ এম ওমেগা স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি। তুমি কাইনেটিক এনার্জি করসপন্ডিং লিখছো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি কাইনেটিক এনার্জির করসপন্ডিং লিখছো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5/4। পোটেনশিয়াল এনার্জিকে কি লিখবো? পোটেনশিয়াল এনার্জিকে কি লিখবো বলো? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট? এবার অ্যাম্প্লিটিউড 3 সেন্টিমিটার বলেছে। আচ্ছা ঠিক আছে, দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট হুইচ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটা কাটছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5/4 এক্স স্কোয়ার। এখান থেকে দেখো এক্স স্কোয়ারটাকে যদি এপাশে আনি, দেখো এক্স স্কোয়ারটাকে যদি এপাশে আনি তাহলে আমার 9x² বাই 4 ইকুয়াল টু এ স্কোয়ার।
এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে বলো, এর ভ্যালু যদি 3 দিয়ে দেয়, তারপরে 992 সেন্টিমিটার। আমি কি একটু একটু বোঝাতে পেরেছি? দেখো তো, হলো, দেখো 2 সেন্টিমিটার। এইগুলো কিন্তু ইন্টিজার টাইপ প্রবলেম। যেই বেদে ইন্টিজার টাইপ প্রবলেমকে একটু হাই স্ট্যান্ডার্ড প্রবলেম ধরা হয় এবং টাফ প্রবলেম ধরা হয়, এবং আমি 100% শিওর তোমরা এই হাই স্ট্যান্ডার্ড বা এই এটার নাম কি, প্রবলেমগুলো দেখো কত সহজে করতে পারছো। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হলো, হ্যাঁ স্যার। যে টপিকগুলো আমাদের হয়ে যাচ্ছে সেই টপিকগুলো থেকে যেন কোনো প্রবলেম না আটকায় যেই মেরিডিয়ার, তাহলে আমি কিন্তু খুব ডিসার্টেড হব। প্রিভিয়াস ইয়ার থরলি করিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম বাদ দিচ্ছি না, রিপিটেটিভ প্রবলেম আর একদম ইজি প্রবলেম ছাড়া। আচ্ছা, কি বলেছে দেখো, দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি অফ এ ব্লক এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ 25 জুল। The maximum potential energy of a block executing simple harmonic motion, maximum potential energy of a block. Okay. A is the amplitude of oscillation. At A/2, the kinetic energy of the block is. আচ্ছা দেখো, total energy equal to potential energy plus kinetic energy. এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা যদি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জিটাকে কমতে হবে। দেখো, কাইনেটিক এনার্জিটাকে কমতে হবে। ট্রুলি স্পিকিং, কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না। কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না। কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু হবে 0। কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু হবে 0। বলো, কি কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু হবে 0? কেউ বলতে পারবে কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু 0 কোথায় হবে? x equals to a এক্সট্রিম পজিশনে। এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জিটা মিনিমাম হবে এক্সট্রিম পজিশনে। দেখো, কাইনেটিক এনার্জি মিনিমাম হবে এক্সট্রিম পজিশনে। কেন বলো তো? কারণ ওই এক্সট্রিম পজিশনেই, আই রিপিট, এক্সট্রিম পজিশনেই ওই পার্টিকেলটা ও ডাইরেকশন চেঞ্জ করে। যদি ডাইরেকশন চেঞ্জ করে তাহলে মোমেন্টারিলি ও স্টপ হয়। তাহলে মোমেন্টারিলি স্টপ হলে ওই জায়গাটাতেই ওর কাইনেটিক এনার্জিটা 0 হয়। রাইট? এবার তার মানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি করসপন্ডস টু মিনিমাম, দেখো, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি করসপন্ড টু মিনিমাম কাইনেটিক এনার্জি। ঠিক? তার মানে বলতো মিনিমাম কাইনেটিক এনার্জিটা 0। তার মানে টোটাল এনার্জি আমাদের বলে দিয়েছে 25 প্লাস 0। তার মানে টোটাল এনার্জি হচ্ছে 25। দেখো, টোটাল এনার্জি হচ্ছে 25। তো এইবার এইবার টোটাল এনার্জি যদি 25 হয়, তার মানে এইটাকে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার A/2 হোল স্কোয়ার। বলো তো এটা কি লিখেছি? পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? দেখো, আমি এই যে 25 যে টোটাল এনার্জিটা, সেইটা পোটেনশিয়াল এনার্জি অ্যাট A/2 প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট A/2। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো, পোটেনশিয়াল এনার্জি অ্যাট A/2 অ্যান্ড কাইনেটিক এনার্জি অ্যাট A/2। ঠিক? তাহলে বলো তো পোটেনশিয়াল এনার্জি অ্যাট A/2 সেটাই তো এইটা, প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট A/2। এই টোটালটা হচ্ছে 25। কারেক্ট? কারেক্ট। আচ্ছা, কেউ বলতে পারবে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মানে হচ্ছে এক্সট্রিম পজিশনে। এক্সট্রিম পজিশনে এক্স এর ভ্যালু কত হয়? এ হয়। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। সেইটা দেখো, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
তাহলে এইটা যদি পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হয়, দেখো এইটা যদি পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হয়, এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? 25 কি দিয়ে দিয়েছে? তাহলে বলো তো 25 ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1/4 প্লাস কে কাইনেটিক এনার্জি অ্যাট a/2। এইটার ভ্যালু হতো 25, তারপরে কাইনেটিক এনার্জি অ্যাট a/2 এইটা হবে 3 ইন্টু 25/4। এই তোমরা কি বুঝতে পারছো? বলো। হ্যালো। আচ্ছা, এইবার এইটার আনসার কি এবিসিডিতে দেওয়া আছে? ইয়েস। দেখো 75 ডিভাইডেড বাই 4, 4 18 72, 18 এর ঘরে কি এইটা হবে না? আর তো ক্যালকুলেটই করার দরকার নেই, আর তো ক্যালকুলেটই করার দরকার নেই। বন্ধুগণ, বোঝা যাচ্ছে? পরের প্রবলেমটা দেখো। ওকে, আচ্ছা, পরের প্রবলেমটা কি বলেছে? দেখো পরের প্রবলেমটা কি বলেছে। পরের প্রবলেমটা বলেছে দ্য জেনারেল ডিসপ্লেসমেন্ট অফ আ পার্ট the general displacement of a simple harmonic oscillator is the general displacement of a simple harmonic oscillator given general displacement of a simple harmonic oscillator মানে x equal to a sin omega t। দেখো এইটা x equal to a sin omega t, এইটা given, let t be the time period, okay, capital T is the time period, the slope of its potential energy and time curve will be maximum। ওরে বাবা, ওরে বাবা, the slope of its potential energy and time curve মনে হচ্ছে তো ভালো প্রবলেম। বাবা, বিটার ভ্যালু আবার ইয়েও করতে দিয়েছে, বিটার ভ্যালু আবার 12 করতে দিয়েছে। ওকে, আচ্ছা, কি করে করা যায় বলতো? আচ্ছা দেখো, আমরা তো এই অবধি জানি শুধু পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, বা অনেক জায়গায় এটাকে তুমি হাফ ওই কে এক্স স্কোয়ারও লিখতে পারো। The general displacement of a simple harmonic oscillator is given, ঠিক আছে, let t be the time period, okay, the slope of its potential energy time curve will be maximum। আচ্ছা, এটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি, তাহলে বলো তো ডিইউ বাই ডিটি এইটা হবে হাফ কে 2x dx বাই ডিটি। দেখো এইবার অলরেডি আমার এক্স দিয়ে দিয়েছে, এক্স দিয়ে দিয়েছে, তো এই যে এক্স এখানে দিয়ে দিয়েছে, তাহলে বলতো এখান থেকে আমি ডিএক্স বাই ডিটি লিখতে পারি এ কস ওমেগাটি, এখানে একটা ওমেগা। আশা করি কোনো ভুল করিনি। তাহলে আমি এইখানে লিখছি হাফ, না হাফ না, দেখো এই 2 2 কেটে যাচ্ছে, কে এই এক্স হচ্ছে জেনারেল ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে এ সাইন ওমেগাটি, এ সাইন ওমেগাটি, ডিএক্স বাই ডিটি কত? ওমেগা এ কস ওমেগাটি, ওমেগা এ
কস ওমেগা টি। দেখো তো বোঝা যাচ্ছে কিনা। এইবার এইটাকে যদি আমি লিখি কে এ স্কোয়ার ওমেগা বাই 2 সাইন 2 ওমেগা টি, এইটা আসছে ডিইউ বাই ডিটি। দেখো তো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। ঠিক, দেখো 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 দেখো। এইবার এই অবধি আসার পর আমাকে কি বার করতে বলেছে, যে দ্য স্লোপ অফ ইটস পোটেনশিয়াল ভার্সেস টাইম কার্ভ। তার মানে এটাই তো আমার স্লোপ। এই স্লোপটা কি হবে বলেছে বলো, ম্যাক্সিমাম হবে। তার মানে এইটা ম্যাক্সিমাম হবে। বলো তো এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে 2 ওমেগা টি, মানে এইটার ভ্যালু ম্যাক্সিমাম 1 হতে হবে। তার মানে এটা কখন 1 হবে, 2 ওমেগা টি যখন পাই বাই 2 হবে। কি ঠিক বলছি? তার মানে দেখো এখান থেকে টি এর ভ্যালু আসবে পাই বাই 4 ওমেগা। দেখো টি এর ভ্যালু আসবে পাই বাই 4 ওমেগা। এইবার আমরা জানি এখানে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। দেখো টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা হলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে আমি এখানে লিখছি পাই 4 2 পাই বাই টি। এইটা কাটলো টি বাই 8। দেখো the value of beta will be I think 8। ঠিকই করেছি। এই দেখো তো ঠিক করেছি কিনা একদম। এই তোমরা কি বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা 50টাও একটা, ওরে বাবা, এই 50টা একবার দুবার 3বার এসছে। A particle of mass m is hanging from a spring of force constant 10 Newton per meter. দেখো, a particle of mass 1 kg is hanging from a spring of force constant 100 Newton per meter. The mass is pulled slightly downward, okay, and released so that it executes free simple harmonic motion with time period t. আচ্ছা ফ্রি সিম্পল হারমোনিক মোশন বলতে কি বুঝিয়েছে আমি এখনো বুঝতে পারলাম না, দেখছি পরে পরে ফ্রি কথাটা কেন বলেছে। কেন কি ওখানে কোনো সত্যি কথা বলতে আমি কিন্তু বুঝলাম না কেন ওখানে কি গন্ডগোলটা হয়েছে। এই কি গন্ডগোল, মানে কি বক্তব্যটা আমি তো বুঝলাম না। ফ্রি সিম্পল হারমোনিক মোশন মানে কোনো নতুন কিছু সিগনিফাই করছে? দেখো আমার এই ক্লাসটা মানে এই প্রিভিয়াস ইয়ার করার একটা গোলই হচ্ছে যে তোমাদেরকে কনসেপ্ট দেওয়া। প্রবলেম সলভ করতে তো 2 মিনিট সময় লাগে, কিন্তু আমি তোমাদের কনসেপ্টটা দিতে চাই। স্পেশালি এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলোতে তো ডাইরেক্ট ক্লিয়ার কাট প্রবলেম হচ্ছে। যারা আমার অ্যাডভান্সের ক্লাসগুলো করছো প্রিভিয়াস ইয়ার, সেখানে 4টে অপশনের মধ্যে কেন 3টে অপশন কারেক্ট নয় সেইটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কারণ একটা প্রবলেম কোন ডিরেকশনে গেলে ভুল হচ্ছে তুমি যেদিন সেটা জানতে পারবে সেই দিনই তুমি আইআইটিয়ান হতে পারবে। এই সার সত্যটা আমার কাজিন আজ থেকে অলমোস্ট 25 বছর আগে বলেছিল। এনিওয়ে, এবং সেটাকে আমি মানি, একদম ঠিক কথা। 4টে অপশনের মধ্যে একটা অপশন ঠিক, সেটা তো আমরা সবাই করতে পারি বা জানি।
তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের যে বইগুলোতে আছে বইগুলোতে দেখবে আহ, বইগুলোতে যে সলিউশনটা করে দেওয়া থাকে, তোমরা দেখবে যে যেটা ঠিক, মানে যেটা আনসার ওই আনসারটাই বার করে দেয়। ধরো একটা ক্যালকুলেশন করতে 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 ওই আনসারটাই বার করে দেয়, কিন্তু এই সলিউশন গুলো আমার মতে ইনকমপ্লিট। তুমি যদি আইআইটির পার্সপেক্টিভে দেখো তাহলে ইনকমপ্লিট, বা তোমার প্রিপারেশনের পার্সপেক্টিভে বাকি তিনটে অপশন নিয়ে ওরা কোনো কথাই বলে না। এইখানেই একটা টিচারের দরকার। অরিত্র, আমি বোঝাতে পারছি রিয়ার কেন বাকিগুলো হ্যাঁ। হচ্ছে না, সেটাই আসল। ওকে, আচ্ছা চলো, ফ্রি কেন বলেছে আমি এখনো বুঝিনি, দেখছি পরবর্তী কালে যদি লাগে। আচ্ছা, the time when the kinetic energy and the potential of the system will be equal is t by x, the value of x. ওকে, আচ্ছা দেখো, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ভালো করে দেখো। পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটো ইকুয়াল যদি হয়, আই রিপিট, দেখো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে হাফ এম ওমেগা স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি যদি হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো কেটে এখান থেকে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস এ বাই রুট টু আসে। কি বোঝা যাচ্ছে? হ্যালো, দেখো তো এইবার আমাকে বলেছে এ পার্টিকেল অফ মাস 1 কেজি ইজ হ্যাঙ্গিং ফ্রম এ স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট 100 Newton per meter 1 kg. আচ্ছা, the mass is pulled slightly downward and released so that it executes free simple harmonic motion, মানে নর্মাল সিম্পল হারমোনিক মোশন, and time period t. আচ্ছা, the time when the kinetic energy and the potential energy is equal to x is t by x. আচ্ছা, টাইম পিরিয়ড কি লাগবে? এই বলো তো, যদি একটা, কিন্তু ওইদিকে কি আমাদের গিয়ে লাভ আছে? এই যদি একটা আহ, মানে স্প্রিং ব্লক সিস্টেম আমি তোমাদের করিয়েছি, স্প্রিং ব্লক সিস্টেম এইভাবে বাঁধা থাকে, এইখানে এম থাকে, এইখানে 100 থাকে, তাহলে টাইম পিরিয়ড কত হয় বলতে পারবে? এই টাইম পিরিয়ড কত হয় বলো? 2 পাই রুট এম বাই কে না কে বাই এম? হ্যালো, এম বাই কে না কে বাই এম? কিন্তু এইটা কি আমাদের লাগবে আদৌ? দেখো, মাসও বলে দিয়েছে, কেও বলে দিয়েছে। A particle is hanging from its spring. The mass is pulled down slightly and releases single harmonic motion. The time when the kinetic energy and the potential energy of the system becomes equal. আচ্ছা, দেখো, আচ্ছা এইখানে যে আমি এক্সটা পেয়েছি, দেখো প্রবলেমটা দেখো, এ বলতো এ যে অসিলেট করছে এটা কোন ডিরেকশনে অসিলেট করছে বলতে পারবে? এ যে অসিলেট করছে কোন ডিরেকশনে অসিলেট করছে, এক্স না ওয়াই? বলো, এ কোন ডিরেকশনে অসিলেট করছে, এক্স না ওয়াই ডিরেকশনে অসিলেট করছে? ঠিক, হ্যালো, দেখো এই দেখো কোন ডিরেকশনে অসিলেট করছে, ওয়াই ডিরেকশনে। তাহলে তোমরা বলো তো, আমি এখানে যে এক্সটা লিখেছি এর কি সিগনিফিকেন্স? বেসিক্যালি ডাজন্ট ম্যাটার ও কোন ডিরেকশনে অসিলেট করছে। দেখো, ডাজন্ট ম্যাটার ও কোন ডিরেকশনে অসিলেট করছে। আচ্ছা বলো তো, এইখানে এই যে এই সিস্টেমটায় নিচের দিকে
অলওয়েজ একটা এমজি কাজ করছে, যেটা একটা কনস্ট্যান্ট ফোর্স। আমি তোমাদের ক্লাসে করিয়েছি, এই কনস্ট্যান্ট ফোর্সের জন্য টাইম পিরিয়ডে কোনো এফেক্ট পড়বে? বলো, এই কনস্ট্যান্ট ফোর্সের জন্য টাইম পিরিয়ডে কোনো এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না। আই রিপিট, এই কনস্ট্যান্ট ফোর্সের জন্য টাইম পিরিয়ডে কোনো এফেক্ট পড়বে না। দেখো তো তোমরা আমার কথা বুঝতে পারলে কিনা? হ্যাঁ হ্যালো, আচ্ছা, দুর্দান্ত। দেখো তোমরা যদি আমার কথা বুঝতে পারো, তাহলে এবারে আমি যেটা করছি সেটা শোনো। সেটা হচ্ছে, তাহলে বলো তো, আমি যদি একে এরকম রাখতাম, একটু এদিকে এনে সরিয়ে দিতাম, তাহলে কি হতো? বলো, তাহলে তাহলে কি হতো? তাহলে ও এসএইচএম করতো কি করতো না? তখন কি টাইম পিরিয়ড চেঞ্জ হতো না? মানে এটা থাকতো না, সেম থাকতো না, চেঞ্জ হতো? এটাই থাকতো। দেখো, এটাই থাকতো। ঠিক। দেখো দেখো দেখো, তো এইবার আমি যদি এইটাকে এইভাবে জয়েন করি, মানে ভাবি যে পার্টিকেলটা 0 0 থেকে a/√2 কতক্ষণে গেছে, আর এইটা হচ্ছে এ। দেখো দেখো, এইটা হচ্ছে এ। আচ্ছা না, এটা একটু বড় হয়ে যাচ্ছে। এই ফেজার ডায়াগ্রাম দিয়ে করবো। এইটা ধরো a/√2, আর এইটা হচ্ছে এ। তার মানে ও তো এইদিকেও মুভ করবে। দেখো, ও তো এইদিকেও মুভ করবে, -a/√2 - a। দেখো, এটা কিন্তু গোল্লা। দেখো, ফেজার ডায়াগ্রাম, তাই তো? এবার এবার দেখো, ও যদি এইখান থেকে এইখানে যায়, তারপরে বেসিক্যালি ও এইখান থেকে এইখানে এসছে। বুঝতে পারছো? দেখো, ও যদি এইখান থেকে এইখানে যায়, তার মানে বেসিক্যালি ও ফেজার ডায়াগ্রামে এখান থেকে এখানে এসছে। এটা ফেজার ডায়াগ্রাম ছাড়াও করা যেত। তাহলে আমাকে বলো তো, এইটা হচ্ছে এ। দেখো, এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে a/√2। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বলো তো, এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। দেখো তো, হ্যালো, এই বুঝতে হ্যাঁ পারছো? তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি ওর মুভ করতে লাগে টি টাইম। তাহলে 45 ডিগ্রি মুভ করতে ওর কত লাগবে? বলো, 45 ডিগ্রি মুভ করতে কত লাগবে? t/8 লাগবে কি লাগবে না? দেখো দেখো, t/8 লাগবে কি লাগবে না? বুঝতে পারছো তোমরা? হ্যালো, দেখো, t/8 লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে এখানে এক্স এর ভ্যালু 8 হবে। দাঁড়াও, 50 কোয়েশ্চেনটা। ওহো, একবার দেখে নি 50 কোয়েশ্চেনটা, আমার একটু ডাউট হচ্ছে না, ঠিকই করেছি হোপফুলি। আরটি আছে, আরটি আছে রিয়া, আর আরটি আছে। ঠিক আছে, 53। আচ্ছা দেখো, ভ্যারাইটি অফ প্রবলেম আমরা করার চেষ্টা করছি। ভ্যারাইটি অফ প্রবলেম আমরা করার চেষ্টা করছি। আচ্ছা দেখো,
বলেছে দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM ইজ গিভেন। আচ্ছা, স্কেচ স্কিম্যাটিক অ্যান্ড ডট টু স্কেল। আচ্ছা, স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, দেখো এর টাইম পিরিয়ড এই পর্যন্ত। দেখো এর টাইম পিরিয়ড এই পর্যন্ত, ঠিক। এবার বলেছে দ্য ডিসপ্লেসমেন্ট টাইম graph of a particle executing SHM is given in the figure. Which of the following statement is are true for this motion? Acha, the force is 0 at t equal to 3t by 4. The acceleration is maximum at t equal to capital T. The speed is maximum at t equal to t by 4. The potential energy is equal to kinetic energy of the oscillation at t equal to t by 2. এবার আমাকে অপশন চুজ করতে বলেছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? টি ইকুয়াল টু 0-তে এটা ম্যাক্সিমাম। তাহলে বলতো এইটা কিসের কার্ভ? তাহলে বলতো এইটা কিসের কার্ভ? কস। দুর্দান্ত। তার মানে এখানে যে সিম্পল হারমোনিক মোশনটা এক্সিকিউট করছে সেইটা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। দেখো এই ফর্মে। কেন? টি ইকুয়াল টু 0 বসাও, দেখো এক্স এর ভ্যালু এ বেরোবে। টি ইকুয়াল টু 0 বসাও, এক্স এর ভ্যালু এ বেরোবে। কারেক্ট? তার মানে বলতো পার্টিকেলটা যদি এইভাবে SHM করে, এটা ধরো মিড পজিশন, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে ব্যাক করেছে, এখান থেকে এখানে ব্যাক করেছে, এখান থেকে এখানে ব্যাক করেছে। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? তার মানে একটা কথা বলো, সেটা হচ্ছে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে তোমার আবার এ, সরি, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে একবার লিখছি প্লাস এ, এইটা হচ্ছে মাইনাস এ। এবার একটা কথা বলো, টি ইকুয়াল টু 0-তে এক্স এর ভ্যালু কত বলো? প্লাস এ। তার মানে টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা এইখান থেকে শুরু করেছে, মানে এইখান থেকে এখানে গেছে, এইখান থেকে এখানে গেছে, মানে পুরো ওর জার্নিটা যদি আমি ড্র করার চেষ্টা করি অনেকটা এইরকম। দেখো এই হচ্ছে জার্নি। এবার এইখান থেকে এইখানে আসতে লেগেছে টি বাই 4, এইখান থেকে এইখানে লেগেছে আবার টি বাই 4, এইখান থেকে এইখানে আবার টি বাই 4, আবার এইখান থেকে এইখানে আবার টি বাই 4। দেখো বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? দেখো এইখান থেকে এইখানে টি বাই 4, এইখান থেকে এইখানে টি বাই 4, এখান থেকে এখানে টি বাই 4, এখান থেকে এখানে টি বাই 4, রাইট? এইবার আমাকে এখানে দেখতে হবে যে কি মানে মানে কি বলেছে। আচ্ছা, দেখো দ্য ফোর্স ইজ 0 at t equal to 3t by 4। কেন বলো তো? আচ্ছা, যদি কোনো একটা পার্টিকেল এরকম SHM করে, এইখানে ওর ভেলোসিটি 0, দেখো এইখানে ওর ভেলোসিটি 0, এই মিড পজিশনে ওর ভেলোসিটি ম্যাক্সিমাম, এইখানে আবার ভেলোসিটি 0, এইখানে ভেলোসিটি 0 মানে এইখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, এইখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। তার মানে এইবার দেখো ফোর্স ইজ 0 at t equal to 3t by 4, এখান থেকে টি বাই 4, টি বাই 4, টি বাই 4, 3t by 4, মানে 3t by 4-এ ও আবার 0-0 পজিশনে। আচ্ছা, 0-0 পজিশন মানে এখানে ভি ম্যাক্স, যেখানে ভি ম্যাক্স সেখানে অ্যাক্সেলারেশন 0। যদি অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে ফোর্স 0। তো এইটা অ্যাবসলিউটলি কারেক্ট, এটা অ্যাবসলিউটলি কারেক্ট।
এইবার দ্য অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। দেখো এই দেখো ও টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে হচ্ছে এইখান থেকে এই অবধি আসবে, এই শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, ও এইখান থেকে এই অবধি আসবে, এসে আবার যখন এইখানে আসবে পুরো টাইমটাই হচ্ছে টি, তারপরে টি যখন এখানে দেখো যখন ও এইখানে আসবে তখন ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন একদম যখন এই এক্সট্রিম পজিশনে আবার চলে আসবে, তাহলে টি ইকুয়াল টু টি টাইম বাদেই ও এক্সট্রিম পজিশনে চলে আসছে ডিয়ার। টি ইকুয়াল টু টি টাইম বাদেই ও এক্সট্রিম পজিশনে চলে আসছে, কি ঠিক বলছি? দেখো টি ইকুয়াল টু টি টাইম বাদেই ও এক্সট্রিম পজিশনে চলে আসছে। তাহলে এবার তোমরা বলো যে দুইয়েরটা ঠিক কি ভুল, জলদি বলো। দুইয়েরটা ঠিক। এবার বলেছে দ্য স্পিড ইজ ম্যাক্সিমাম অ্যাট টি ইকুয়াল টু টি/4। আরে সেটাও তো কারেক্ট, টি/4 ও মিড পজিশনে আসবে, মিড পজিশনে তো ম্যাক্সিমাম স্পিডই হয়। আচ্ছা, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য অসিলেশন এট টি ইকুয়াল টু টি/2। এইখানে শুধু কাইনেটিক এনার্জি থাকবে, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, ভুল। এইখানে কাইনেটিক এনার্জি 0, পুরোটাই পোটেনশিয়াল এনার্জি, পুরোটাই পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি এইটা ভুল, তার মানে সি ইজ দ্য রাইট আনসার। সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আচ্ছা দেখো এই 54 ওমেগা টি, আচ্ছা ওমেগার ভ্যালু ওখান থেকে দিয়ে দিয়েছে। আচ্ছা 54 এরটা আচ্ছা দেখো 54 এরটা কি হবে? এ পার্টিকেল আন্ডারগোয়িং সিম্পল হারমোনিক মোশন হ্যাজ টাইম ডিপেন্ডেন্ট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দেখো এখান থেকে আমি এইটা লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, the ratio of kinetic to potential energy of this particle at t equal to 0। আচ্ছা এতদিন ধরে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এখানে আমরা এক্স এর ভ্যালু জানি, মানে টাইম ডিপেন্ডেন্সিটা জানি। দেখো এইখানে আমরা টাইম ডিপেন্ডেন্সিটা জানি, দেখো এখানে আমরা টাইম ডিপেন্ডেন্সিটা জানি, তার মানে এইখানে যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই, দেখো এইখানে যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই হাফ এম ওমেগা স্কোয়ার, এবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস আই স্কোয়ার, তার মানে এটা আসবে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, আর এইটা আসবে হাফ এম ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ও এ স্কোয়ার আসবে এটি। হলো আচ্ছা দাঁড়াও, আমি এটা 1 মিনিট, আচ্ছা ঠিক আছে এটাকে লিখে দিই। এইখানে আসবে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার ঠিক, এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্সি, দেখো এটা টাইম ডিপেন্ডেন্সি, আর এইটা তোমার স্পেস ডিপেন্ডেন্সি। এইবার বলেছে দ্য রেশিও অফ কাইনেটিক পোটেনশিয়াল অফ দিস পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু, ওকে বাবারে, এবারে কি করবো? ঠিক আছে, তারপরে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি, এই কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি
কি হবে বলো, কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি মানে এম স্কোয়ার, cot square omega t. রাইট, কট স্কোয়ার ওমেগা টি। বাপরে, ঠিক আছে দেখি, কট স্কোয়ার ওমেগা টি। এবার দেখো, কট স্কোয়ার ওমেগা, ওমেগা তো ভ্যালু দিয়ে দিয়েছিল, পাই বাই 90, পাই বাই 90 ইন্টু টি আবার বলেছে 210। ঠিক, দেখো টি আবার বলেছে 210, তাহলে এইটা 0 0 কাটলে কি আসছে, কট স্কোয়ার 3 7 7 পাই বাই 3। বাবারে, এই 7 So পাই, 2 pi plus pi by রাইট, কট স্কোয়ার 2 পাই প্লাস পাই বাই 3, তারপরে কট স্কোয়ার পাই বাই 3, মানে পাই বাই 3 ভ্যালু কত হয়, এই পাই বাই 3 ভ্যালু কত হয়, এই 1 by 3 কট হবে কট মানে কট কট 60 ডিগ্রি, তাই তো, কট 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, কি ঠিক বলছি তো, হ্যাঁ কট 60 ডিগ্রি মানে 1/√3, মানে তার হোল স্কোয়ার, মানে আমার তো 3 আসছে 1/3। এরকম কিছু আনসার আছে? ইয়েস, ডি। দেখি তো, 54 ডি, ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে। আচ্ছা, 56 is a good problem. Oh, good. চলো 56টা নামাতেই হবে। 56 কি বলেছে, a particle is executing simple harmonic motion with a time period t. Okay, at t equal to 0 it is at its position of equilibrium. The kinetic energy time graph of the particle will look like দাঁড়া এক মিনিট। আচ্ছা 63 পর্যন্ত আছে, আজকে আমরা দেখছি, ট্রাই করছি 63 পর্যন্ত হয় কিনা, হয়ে যাবে। এই যে, বলো বলো বলো, 56টা কি করা যায়? আমি শুনতে পাচ্ছি না, তোমরা যদি না বলো আমাকে। কি বলেছে, a particle is executing simple harmonic motion with a time period t, at t equal to 0 it is at its position of equilibrium. আচ্ছা, যদি ও ওর t equal to 0 তেও ইকুইলিব্রিয়ামে থাকে, এই বলতে পারবে, t equal to 0 তে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বলো তো x0, তাহলে আমি লিখতে পারি এই সিম্পল হারমোনিক মোশনের এক্সপ্রেশন, দেখো তো, এই সিম্পল হারমোনিক মোশনের এক্সপ্রেশন, এটা আমি লিখতে পারি কিনা। আচ্ছা, এবার এইটা যদি আমি লিখতে পারি,
কারণ এই এক্সপ্রেশনটা এইভাবে ইয়ে করছে। এবার বলেছে ইট ইজ অ্যাট পজিশন এট ইকুইলিব্রিয়াম দ্য কাইনেটিক এনার্জি টাইম গ্রাফ, কাইনেটিক এনার্জি টাইম গ্রাফ। আচ্ছা দেখো কাইনেটিক এনার্জি কি ছিল? কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স ইকুয়াল টু এ তে কাইনেটিক এনার্জি 0, এক্স ইকুয়াল টু 0 তে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। দেখো আর যদি জেনারেল ইকুয়েশন তোমরা আমাকে বলো তাহলে এইটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার। এই জায়গাটায় যদি আমরা এক্স এর ভ্যালু পুট করে দিই, দেখো এক্স এর ভ্যালু পুট করে দিই, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, দেখো কাইনেটিক এনার্জি। এবার দেখো এইটা বেসিক্যালি কনস্ট্যান্ট, তার মানে এইটা বেসিক্যালি আসছে সাম কে ই ম্যাক্স ইন্টু কস স্কোয়ার ওমেগা টি। তার মানে কসের যে ভ্যালু হবে, মানে কসের যে গ্রাফ হবে এই তার স্কোয়ার হবে। তার মানে এই অ্যামপ্লিটিউড গুলো মানে শুধু শুধু তোমার কি বলবো, মানে পজিটিভ দিকেই থাকবে। তার মানে এইরকম হবে, এইটার জন্য আবার আবার এইটার জন্য আবার এইটার জন্য তার মানে ও না। আচ্ছা দেখো সি আর ডি তো হবে না, কেন? এর শেপটা হবে, কাইনেটিক এনার্জি শেপটা হবে টি ইকুয়াল টু 0 তে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। তাহলে এইগুলো টি ইকুয়াল টু 0 তে কাইনেটিক এনার্জি 0 হচ্ছে। কি তোমরা বুঝতে পেরেছো কেন? কারণ আমি এক্সপ্রেশনটা তো এইটা দিয়েছি, হঠাৎ করে এইটা এক্সপ্রেশন দিয়েছি কেন? আমি তো এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টিও নিতে পারতাম। আরে বাবা এখানে তো বলে দিয়েছে at t equal to 0 its position, it is in its equilibrium position। এইবার আমাদের বিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে এই এ আর বি এর মধ্যে আমাদের ইয়ে করতে হবে। একটা দেখো এখানে t/2 আর এখানে টি, এখানে t/2 এখানে টি। এইবার কোথায় গেল? ঠিক, এবার দেখো আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে এইটা এসছে। সত্যি কথা বলতে এইটা ম্যাথমেটিক্যালি আমরা ইন্টারপ্রেট করতেই পারি, কিন্তু ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট না করে আমি এ আর বি এর মধ্যে কোনটা হবে সেইটা ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। দেখো ভালো করে শোনো, একটি পার্টিকেল যদি এসএইচএম করে তাহলে ও এইখান থেকে এইখানে যাবে। দেখো এটা 0 0 থেকে প্লাস এতে যাবে। দেখো আবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। এইখানে কাইনেটিক এনার্জি 0 না, এইখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর এইখানে 0। তার মানে টি ইকুয়াল টু 0 তে ম্যাক্সিমাম, টি ইকুয়াল টু t/4 এ 0। ঠিক বুঝতে পারছো? তারপরে আবার যখন আসবে তখন আবার ম্যাক্সিমাম, আবার এখানে 0 আবার ম্যাক্সিমাম। তার মানে টি ইকুয়াল টু 0 তে কে ম্যাক্স, টি ইকুয়াল টু t/4 এ 0। কিন্তু এইখানে তো টি ইকুয়াল টু t/2 তে রয়েছে। আই রিপিট, টি ইকুয়াল টু t/2 তে রয়েছে, আর এইখানে দেখো 0 হয়েছে টি ইকুয়াল টু t/4 এ। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বুঝতে পারছো? হ্যালো, বলো 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 বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুর্দান্ত, দুর্দান্ত। তাহলে যদি আমরা বুঝতে পারি, দেখো যদি আমরা বুঝতে পারি তাহলে বি ইজ দ্য রাইট আনসার। বি ইজ দ্য রাইট আনসার। 57। For a simple pendulum
A graph is plotted between its kinetic and potential energy against its displacement. Which one of the following represent this correctly? Graphs are schematic and not drawn to scale. Okay. আচ্ছা দেখো, ফর এ সিম্পল পেন্ডুলাম কি করছে বলো? সিম্পল পেন্ডুলাম কি করছে? সিম্পল পেন্ডুলাম এই এই দেখো এইভাবে আর এইভাবে দুলছে, দেখো এইভাবে আর এইভাবে দুলছে। আচ্ছা, এইভাবে আর এইভাবে যদি দোলে, তাহলে এইটা ওর এক্সট্রিম পজিশন আর এইটা ওর মিড পজিশন। দেখো, এইটা এক্সট্রিম পজিশন, এইটা মিড পজিশন। আচ্ছা বলো দেখি, এক্সট্রিম পজিশনে, হ্যালো, আচ্ছা এইটা যদি এক্সট্রিম পজিশন হয়, এইখানে ভেলোসিটি জিরো, তার মানে এখানে কাইনেটিক এনার্জি জিরো। আর এইখানে ওর ভেলোসিটি ম্যাক্সিমাম যখন ও মিড পয়েন্টটাকে পাস করবে, এখানে ভি ম্যাক্স, তার মানে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। তার মানে ভেবে দেখো, কাইনেটিক এনার্জি জিরো হবে, কাইনেটিক এনার্জি জিরো হবে কোথায়? এক্সট্রিম পজিশনে। এবার দেখো, সত্যি কথা বলতে কাইনেটিক এনার্জি, এটা এক্সট্রিম পজিশনে একটা ভ্যালু আছে, এখানে কাইনেটিক এনার্জি জিরোর দিকে যাচ্ছে, কিন্তু জিরোই হতে হবে, এখানে জিরো নেই। আর এখানেও একটা ভ্যালু আছে, একমাত্র এইখানে কাইনেটিক এনার্জি জিরো। তার মানে এইটা হবে কারেক্ট আনসার। যখন আমরা এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কার্ভ নিয়ে ডিসকাস করব এনার্জিতে, তখন পোটেনশিয়াল এনার্জির কার্ভটা আমরা পরে ডিসকাস করব। আগে আমাদের ডিসকাস করতে হবে কাইনেটিক এনার্জির কার্ভটা। কেন? কারণ কাইনেটিক এনার্জিতে একটা জিনিস হতেই হবে, এক্সট্রিম পজিশনে গিয়ে, আই রিপিট, এক্সট্রিম পজিশনে গিয়ে ওদের মধ্যে ভেলোসিটি, মানে পার্টিকেলের ভেলোসিটি জিরো হতেই হবে। আরে নইলে তো ব্যাক করতে পারবে না। যদি পার্টিকেলের ভেলোসিটি জিরো না হয়, তাহলে তো ও ব্যাকই করতে পারবে না। তার মানে কাইনেটিক এনার্জি ওর জিরো হতেই হবে। ভেবে দেখো, একমাত্র এইটাতেই সেটা ডেপিক করা হয়েছে। দেখো সেইটাতে ডেপিক করা হয়েছে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারলে? হ্যালো, দেখো, রাইট। আচ্ছা, ফিফটি নাইন। A particle of mass m executes simple harmonic motion with amplitude a and frequency mu. The average kinetic energy during its motion from the position of equilibrium to end is average. Okay, average বললেই না, না, average বলেছে। ওকে, আচ্ছা কি বলেছে দেখো তো, a particle of mass m executes simple harmonic motion with amplitude a and frequency v. The average kinetic energy during its motion from position of equilibrium to end. Average বলেছে, average বলেছে। আচ্ছা বুঝে গেছি, বুঝে গেছি। দেখো দেখো দেখো, হ্যালো হ্যালো হ্যালো, দেখো দেখো, কাইনেটিক এনার্জির আমরা এক্সপ্রেশন কি জানি? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো, আমাকে এর অ্যাভারেজ ভ্যালু নিতে বলেছে।
দেখো এবার অ্যামপ্লিটিউড বলেছে এ, তারপরে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডিউ বলে দিয়েছে, মানে 2 পাই ডিউ, ডিউ 2 পাই ডিউ ইকুয়াল টু ওমেগা। আচ্ছা এবার দেখো এইখানে এ কনস্ট্যান্ট, যদি কোনো মানে কনস্ট্যান্ট টার্ম হয় তার কিন্তু আমরা অ্যাভারেজ করলে সেটাই হয়, কিন্তু এখানে এক্সট্রা ভেরিয়েবল আছে, এর আমাকে অ্যাভারেজ নিতে হবে। দেখো এর আমাকে অ্যাভারেজ নিতে হবে। এবার আমি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি নিতে পারি, সরি দেখো আমি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি নিচ্ছি, নিতেই পারি। এবার বলো এখানে তো কোথাও বলে দেয়নি যে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু এই টি ইকুয়াল টু জিরোতে অরিজিনে ছিল। দেখো মেইনলি তো আমরা দুটো এক্সপ্রেশন দিয়ে অভ্যস্ত, একটা হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর একটা হয় এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। অ্যাকচুয়ালি এটা প্লাস ফাই হয়, ইনিশিয়াল ফেজ প্লাস ফাই হয়, এটা হচ্ছে জেনারেল, দুটোর যে কোনো একটা হতে পারে। এবার এই ফাই এর উপর ডিপেন্ড করবে, তো আমরা ফাইটাকে জিরো ধরেছি, মানে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার দেখো ফাই জিরো হোক বা নন জিরো হোক, যাই হোক, দেখো যাই হোক তাতে কিন্তু কোনো ফারাক পড়বে না। এবার আমি ফাই জিরো ধরে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি লিখছি, তারপর লিখছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। যদি ঠিক লিখি তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো হ্যালো, দেখো এইবার আমি এইটা লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা 1 মাইনাস, ঠিকই আছে। আচ্ছা দেখো এইটাকে আমি লিখতে পারি, 1 মিনিট, এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি কস স্কোয়ার ওমেগা টি। এই দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, এই দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, এই ঠিক লিখেছি, হ্যালো দেখো। স্যার আচ্ছা এইবার বলতো এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা টাইমের উপর ডিপেন্ড করছে, এর যদি আমরা অ্যাভারেজ নিতে চাই তাহলে এইটা কনস্ট্যান্ট, এর কোনো অ্যাভারেজ হয় না। বলতে পারবে এর অ্যাভারেজ ভ্যালু কত হবে? আমি তোমাদের বলেছিলাম এটা, মনে করো এর অ্যাভারেজ ভ্যালু কত হয়? স্যার হাফ হবে। রাইট, এটা কোথা থেকে পেলে অভিনন্দা? ওই কস স্কোয়ারের ভ্যালু নেগেটিভ হতে পারে না, তো 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করতে হবে, তো অ্যাভারেজ হাফ। অ্যাকচুয়ালি এটা হাফ হয়, এটা আমি প্রুফ করেছিলাম এসিতে। এসিতে যে কোনো মানে ফাংশনের অ্যাভারেজ ভ্যালু হয় এইটা, এইটা ফর্মুলা, যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু। এইখানে তোমরা কস স্কোয়ার ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি, তার মানে 2 পাই বাই ওমেগা, ক্যাপিটাল টি 0 টু 2 পাই বাই ওমেগা। এইটা ক্যালকুলেট করে দেখবে এইটা ভ্যালু হাফ আসবে। আমি এটা ক্যালকুলেট করেছি কোথায়? এসিতে। এবং সেখানে আমি তোমাদের বারবার বলেছি এইটা যেন মনে থাকে, কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা, মানে অ্যাভারেজ ভ্যালু অফ কস স্কোয়ার ওমেগা টি আর সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো অ্যাভারেজ ভ্যালু দুটোরই এইটা হয় হাফ, এইটা হয় হাফ, তার মানে এইখানে আসছে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওমেগা বলেছে 2 পাই ডিউ, 1/4 এম 2 পাই ডিউ হোল স্কোয়ার এ স্কোয়ার। 4 4 কেটে গিয়ে এম বাই ডিউ স্কোয়ার এ স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা, হ্যালো বোঝা গেছে?
এইটা কিন্তু মনে রাখতে হবে, কস স্কোয়ার ওমেগা টি বা সাইন স্কোয়ার ওমেগা টি এদের অ্যাভারেজ ভ্যালু হাফ হয়। কিভাবে? তুমি এই এক্সপ্রেশনে কস স্কোয়ার থিটা, সেটা 2 কস থিটা, এই ফর্মুলা থেকে 2 কস স্কোয়ার থিটা -1 এই ফর্মুলা থেকে এটা বার করতে পারবে। তোমরা বাড়িতে করে দেখো, করার কিছু নেই, আমি এসিতে এটা করিয়েছি এবং তখন মনেও রাখতে বলেছি। রাইট? 60 প্রবলেমটা ভালো প্রবলেম। দেখো 60 প্রবলেমটা ভালো প্রবলেম। 60 প্রবলেমটা কি বলেছে দেখো, স্টার্টিং ফ্রম দ্য অরিজিন a body oscillates simple harmonically with a time period of 2 seconds. একটু পড়ো, স্টার্টিং ফ্রম অরিজিন। এই স্টার্টিং ফ্রম অরিজিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি। তাহলে বলো তো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন কি হয়? হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। আরে একটু আগেই তো ক্যালকুলেট করলাম, এই যে এইটায়, এই যে এইটায়। ওকে, আচ্ছা এবার starting from origin a body oscillates simple harmonically with a time period 2 seconds, মানে t equal to 2 seconds. দেখো, after what time will its kinetic energy be 75% of the total energy? টোটাল এনার্জি, আচ্ছা দেখো, টোটাল এনার্জি সেটা হয় হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এবার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 75%, মানে 75/100, 75/100 কাইনেটিক এনার্জি। এইটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 75/100। ওহো, হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। দেখো এই পুরো জিনিসটা কাটিতেছে, তার মানে কস স্কোয়ার ওমেগা টি আসছে 3/4, তাই না? দেখো, তারপরে কস ওমেগা টি আসছে √3/2, তারপরে ওমেগা টি আসছে √3/2 π/6, তারপরে টি আসছে π/6 ইন্টু ওমেগা। এবার দেখো ওমেগা টোমেগা এখান থেকে কিছু দিয়ে দিয়েছে, টাইম পিরিয়ড বলেছে 2 সেকেন্ডস, তারপরে টি ইকুয়াল টু 2π/ওমেগা, ওমেগা ইকুয়াল টু পাই, কারেক্ট? তারপরে এখানে পাই হলে 1/6 সেকেন্ড। দেখো 1/6 সেকেন্ড। দেখো 1/6 সেকেন্ড। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, প্রায় চলে এসেছি, 62 করব। ওহো, আচ্ছা, a body executes simple harmonic motion. The potential energy, kinetic energy, and total energy are measured as a function of displacement x. Which of the following statements is true? Okay. একটু পড়ো, a body executes simple harmonic motion. The potential energy, kinetic energy, and total energy are measured as a function of displacement.
হুম আচ্ছা, কি করে করা যায় এটা? দেখো কি করে করা যায়। তো 62 হবে না? দাঁড়াও, দেখো অ্যাজ এ ফাংশন অফ এক্স, তার মানে পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার which of the kinetic energy is maximum at x equal to 0? Yes, kinetic energy is maximum at x equal to 0. এটা তো রাইট ডিয়ার। কেন? তুমি এইখানে x এর ভ্যালু 0 বসালে তুমি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পাবে। টোটাল এনার্জি 0 when x equal to 0. টোটাল এনার্জি কোনোদিন 0 হতে পারে না। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম when x is maximum. x এর ভ্যালু a যদি বসাই তাহলে কাইনেটিক এনার্জি 0 হবে, এটাও রং। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম when x equal to 0. x equal to 0 হলে পোটেনশিয়াল এনার্জি 0 হবে, তার মানে এইটা রাইট। ওকে, চলো মোটামুটি একটা জায়গায় আমরা দাঁড় করাতে পেরেছি। আচ্ছা, সরি। আচ্ছা, in a simple harmonic oscillator at mean position, kinetic energy is minimum, potential energy is maximum. Both kinetic and potential energy is maximum. Kinetic energy is maximum, potential energy is minimum. Mean position, mean position এ বলো এই ইকুয়েশনটাই ভ্যালিড। স্যার সি হবে। দেখো মিন পজিশন মানে x ইকুয়াল টু 0। এবার x ইকুয়াল টু 0 বসাও, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার দেখো কোনটা পেলে। কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম, রং। বোথ কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, ওভি রং। কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি ইজ মিনিমাম, বোথ কাইনেটিক এনার্জি। দেখো